সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো। আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এই জন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট সূরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে, নেক্সট সূরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি। আরে ভাই, ওয়াজ শুনেন আর কোরআন তেলাওয়াত শুনেন, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। ফরজ নামাজ চলে যাচ্ছে, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে চোখের সামনে, ক্লিক করে দেখে ফেলছেন, তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয়, সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যা আমার মতো নেয়ামত পান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে, উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন, বলে যে ভাই, আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.9 কত পার্সেন্ট যেন উনি বললেন, অর্থাৎ 100-র কাছাকাছি, সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে, আমি মানুষ হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি, আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন। আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে, এটা আল্লাহ স্মরণের অংশ। সেদিন এক ডক্টরের কাছে গেলাম, প্রফেসর, সিনিয়র মানুষ, তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়, আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। আমি তো সায়েন্সের ছাত্র না, মুগ্ধ হয়ে গেলাম শুনে, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? আমরা যে খাবার গ্রহণ করি সেগুলা কতগুলো ধাপে মল হয়ে, মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয়, তার আগের ধাপগুলো কি, কিভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেট করলেন। এটা এইভাবে কাকতালীয়ভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া। মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে, এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন, বুকে দিয়ে দিতেন, তাহলে আপনি কিভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন? কত কঠিন হতো। পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন। আবার সেটাকে এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না, ওইটা বন্ধ থাকে। আবার যাতে বের হওয়া সহজ হয়, তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয়, আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয়, না হলে এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে। মানে কত কিছু যে আছে। প্রায় 2.5 ঘন্টা, আমি একটা রোগী, আমাকে উনি 2.5 ঘন্টা সময় দিলেন। অবশ্য রাতে, অন্য রোগী ছিল না কেউ, সব শেষ রোগী ছিলাম আমি। 2.5 ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম, সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ দিয়ে। সুবহানাল্লাহ। বললেন যে ভাই, আল্লাহ তাআলা কি নিয়ামত আপনার ভিতর দিয়ে রাখছে, আপনি এটা বুঝেন তো আপনার কপাল সিজদায় অবনত এমনিতেই হয়ে যাবে। তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো, যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা। আর সব বাদ দেন, আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন, কত মানুষ অসুস্থ, কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত। গত শুক্রবার, আগের শুক্রবার এই মসজিদে আশেপাশের বোধহয় হাউজিং এ থাকেন কোন এক ভাই এসে আমাকে চোখের পানি মুছতে মুছতে বললেন, ভাই 6,000 টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য, সরি 8,000 টাকা আছে, এটা টাকাগুলো নেন। তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম। বদলোক বললেন যে আমার একটা ছেলে ছিল, সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে, সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের। তো ও 7,000 টাকার সাথে আমি 1,000 যোগ করলাম, এটা আপনি নেন। তো ছেলের কি হয়েছে? ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে, কিন্তু সে হাসপাতালে বেডে শুয়ে আছে। হাসপাতাল বেডে শুয়ে আছে ছেলেটা। কি হয়েছে তার? বলে যে ক্যান্সার আক্রান্ত। ক্যান্সার আক্রান্ত, 6 বছরের বাচ্চা, এবং সে লাস্ট স্টেজে আছে, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা। তো আমার খুব খারাপ লাগলো, বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি। পরের দিন গেলাম হাসপাতাল, আলমানার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি, ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে। এই এলাকার মহল্লার মানুষ উনি, এখানকার। তো সে দৃশ্য দেখে আমার সাথে আরো একজন গেছেন, যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই। প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন, এত কষ্ট হচ্ছে বাচ্চাটার, মানে দেখার মতো কোনো দৃশ্য না। 6 বছরের একটা বাচ্চা।
কত বড় পরীক্ষা মা বাবার জন্য। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে খুশি রাখছেন, ভালো রাখছেন, আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন, তাকে কোলে নিবেন, তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন, খাবার তুলে দিবেন, বিকেল হয়তো ঘুরতে যাবেন, হয়তো তার পরীক্ষা আছে, কালকে পড়ালেখা আছে, তাকে পরামর্শ দিবেন। আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন, কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে, ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন। এইরকম নেয়ামত যদি আপনি খোঁজেন, তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ নেয়ামত লিখে শেষ করতে পারবেন না। একজন তার স্কিনে সামান্য একটি সমস্যা হয়েছে, জটিল কিছু নাই, স্কিনে মাত্র, বডির উপরে, এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য, তিনি কাতরাচ্ছেন হয়তোবা। আরেকজনের হয়তো সামান্য একটা নখ উপড়ে গেছে, তার ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহ আপনার নখগুলো ভালো রেখেছেন। আল্লাহ তাআলা এমনি এমনি কোরআনে বলেন নাই, গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নেয়ামত, তোমার গাছ একসময় শেষ হয়ে যাবে, তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে, এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলোর ডাবল, সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত লিখে শেষ করতে পারবে না। কেন একজন মানুষ বিপদেও আলহামদুলিল্লাহ বলবে? কেন? কি যুক্তি আমাকে বলেন। একজন মানুষ আছে না, নানান কষ্টে মানুষ থাকে না, নানান মুসিবতে থাকে না, আমাদের কাছে আসে মানুষের সময়, ভাই এই বিপদ সে বিপদ, তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন, বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন। কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন? বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, যাচ্ছিল জরুরি কাজে, চাকরিটা ছুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে, আরো বহু ক্ষতি হয়েছে। আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয়, আপনি আলহামদুলিল্লাহ বলেন, কি যুক্তি আছে বলেন তো? বেটা মরতেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক? কেমনে যৌক্তিক? এটা মরতেছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ তো খুশি শুনে না বলবে, হ্যাঁ, এর থেকে খারাপ হতে পারতো। দিস ইজ দ্য পয়েন্ট। আপনার বাসার চুরি হলো, চোরে যা ছিল ফোন টোন যেগুলো যেগুলো নেওয়ার মতো স্বর্ণ গয়না সব নিয়ে চলে গেছে, ঈদের মধ্যে বাড়িতে গেছেন সব নিয়ে চলে গেছে। আপনি যখন দেখলেন সব চোর নিয়ে গেছে, আপনি বললেন আলহামদুলিল্লাহ। এখন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে পাগল নাকি রে, সব চোর নিয়ে গেছে, সে বলে আল্লাহ শুকর। খুশি হয়েছেন আপনি? এই আল্লাহ শুকরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো? যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে, ঠিক আছে, ফ্যানটা খুলতে পারেনি, আলহামদুলিল্লাহ। যদি ছেঁচড়া চোর হইতো, যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে, সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি, তো ভাঙারি হিসাবে তত টাকা পাবো। আমার খাটগুলা আছে, হাড়ি বাতিল গুলো অন্তত রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে। অনেক চুরিতে এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায়, এরকমও তো হইতে পারতো। আর চুরি না হয়ে যেখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত, ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত, তাহলে কি হতে পারতো? তো তার চেয়ে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না। ইমানদার যদি ইমানদার হয়, দুঃখ তাকে স্পর্শ করতে পারে, কারণ সকল দুঃখেই তার কি আছে? সান্ত্বনা। আর বেঈমানের কি? আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে? সে কি বলবে? ও স্যাড, শিট, গালিগালাজ করে, অস্থির হয়ে ভাঙচুর করে, বেচারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া? আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ, তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে, তাকে কেউ হারাতে পারে না, শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায়। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন। এক। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোপ
অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না। এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল গোপ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবীর কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যেয়ে সবাই বাজারে কেনাকাটায় ব্যস্ত, উনি যাই উচ্চ স্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যত স্মরণ। এখন আপনি ভূমিপল্লীতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাঙ্গে বাজার আছে, আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে মাঝ বাজারে জমজমাট, আপনি যাই জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই তাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে। ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়, কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে। আমি এই জন্য বলি ভাই, এই সুন্নতটা ওই সাহাবীর সুন্নাত জিন্দার নিয়তে একটু দোকানে যায়, যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার, একটু জোরে বলেন যাতে তারা শুনে। যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে, বুঝতেছে না, পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবীর পড়তে হয়, তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয়। দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে, উনি পড়বে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর, তাহমিদ, তাহলিল জোরে পড়বেন। আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই, এবছরও বলি। সেটা হলো মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায়, বিশেষ করে সৌদি আরবে, সামাজিক সৌন্দর্য। বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই 10 দিন আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে, এখানে সারাক্ষণ তাকবীর সুমধুর কণ্ঠে চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অথবা অন্য তাকবীর চলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা। সব জায়গায়, দোকানে যাবেন, মার্কেটে যাবেন, এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে, দুঃখজনক, কিন্তু ছিল এগুলো। এবং এখনো অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালা রাখছেন। আর আমাদের ঈদুল আজহা আসছে, এখন জাগানাকা গানের ছোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও। গরুর বাজার, ছাগলের হাট, গান চলে। এখানে আমি যখন বই বলেছিলাম এইখানে যে বাজার হয়, আমি যাই থামাইছি 2 দিন, যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম, ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস, কাজটা ধর্মীয়, আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন, ছাগল বেচতেছেন। আল্লাহ তো বিবেক দিছে অন্তত, এখানে অন্য কিছু লাগান, এটা কি রে ভাই? আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না, থাকতে পারে না, এ কি মানুষ? এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না। 2 বার আমি গেছি শরীরে, এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি। সারা বাংলাদেশে এই চিত্র, আপনি কয় জায়গায় যাবেন যে জাকানাকা গান চলছে, চলার কথা তাকবীর, তাহমিদ, তাহলিল। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাকবীর, তাহমিদ, তাহলিল করার, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর তাশরিকটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগে আর 1 বছর পরের অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান। এটা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস, এই 6টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো। বলবো সেগুলা। এই 6টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল
আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন, আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 বার রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথামালার মধ্যে খারাপ কিছু না থাকে। 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। করবো না বেশি বেশি ইনশাআল্লাহ? আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি, এর পাশাপাশি ইস্তেগফারের আমল, যেটা 2 নম্বরে বলবো আমি, এই 2টি আমল কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এইটা দুরূদ এবং ইস্তেগফার অব্যাহত রাখছি। আল্লাহ তাআলা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা আমার অভিজ্ঞতার 2 পয়সার কোনো মূল্য নাই। আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো, এটাতে কিছু আসে যায় নাই। রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল, আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ।